আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমরা ছোটোখাটো বাসায় একটা পিকনিক করি। তো ওই পিকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে করলাম, কত মজা করলাম, কি কি খেলাম, এই সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন শুরু করি আজকের ভিডিওটা এবং সবাইকে বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বাজার টাজার করা হচ্ছে। সব পুরুষরা মিলে আগের দিন রাতেই বাজার করতেছিল। তো সেই সন্ধ্যা ৬টার থেকে রাত ১০টা হয়ে গেছে বাজার। আসলে টুকটাক জিনিসপত্র এগুলো কিনতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর সবচেয়ে বেশি আসলে কনফিউজিং যে আসলে করবেটা কি, খিচুড়ি করবে না বিরিয়ানি করবে না পরোটা বা কাবাব করবে, নান করবে, এগুলো নিয়ে আর কি কথাবার্তা হয়ে দেন ডিসিশন নেওয়া হয়েছে সবার লাস্টে যে বিরিয়ানি করা হবে, মুরগির বিরিয়ানি। তো মুরগির বিরিয়ানির জন্যই যা যা দরকার সেগুলো জিনিসপত্র কেনা হচ্ছে। সাথে সালাদ থাকবে, কোক থাকবে, এগুলো আর কি, এবং ডিমও থাকবে। তো এখানে সালাদের জন্য শসা কেনা হচ্ছে, টমেটো, পেঁয়াজ, মরিচ, এগুলো সব কিছু নেওয়া হচ্ছে। মাংস নেওয়া হচ্ছে, মুরগির মাংস যেটা, সেটা হচ্ছে যাতে ভালো হয় সেগুলো। তো মাংসগুলো ছোট ছোট টুকরো করেই একবারে করা হচ্ছে যাতে বাসায় ঝামেলা না হয়। কারণ সবারই তো ছুটির সময় থাকবে কালকে, আর বিশেষ করে বুয়ারা আসবে না। তো আমাদেরই যা করার করতে হবে। তো তাই এখানে যা যা করার বেশিরভাগ কাজই করে ফেলতেছে, শুধু মুরগিটা নেওয়া হচ্ছে। তো এখানে আস্ত বড় বড় 2টা মুরগি নেওয়া হয়েছে এখানে। তো এরপরেই মশলা নেওয়া হচ্ছে, যে যা যা দরকার। তো হলুদ, মরিচ এবং গরম মশলা থেকে শুরু করে যা যা টুকটাক জিনিসপত্র দরকার সব কিছু কেনা হচ্ছে এখানে। এবং বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলাও নেওয়া হয়েছে, কারণ বিরিয়ানি মশলা যদি না হয় পরিমাণ মতো তাহলে অবশ্যই ভালো লাগবে না। মশলা ছাড়া এখানে মাংসের জন্য দুধ, বিরিয়ানির জন্য মশলা, এবং আসলে মশলার উপরে এবং গ্রেভির উপরে বিরিয়ানিটা, বিশেষ করে মাংসটা মজা হলে বিরিয়ানিটাও মজা হবে। এবং চাল যদি ঝরঝরা হয় তাহলে তারও কোনো কথাই নেই। তো বাসায় দেখতেই পাচ্ছেন সবাই মিলে কুটা বাছা করছে। ডিমও এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু খোসা ছাড়াবে সব বাচ্চারা মিলে। তো আমরা সবাই একসাথে বসে গিয়েছি, এক একজন এক একটা করছে। কেউ আদা রসুন ঠিকঠাক করতেছে, বাচ্চারা ডিমের খোসা ছাড়াচ্ছে, এবং আমি কাঁচামরিচের বটুগুলো ফেলতেছি। তো এক একজন এক একটা করতেছে। আমার শাশুড়ি মা শসা কাটতেছে, পেঁয়াজ কাটতেছে। তো এক একজন এক এক, আসলে পিকনিক বলতে এরকম, সবাই যার যার হাতে একটু একটু করে কাজ করে, কথাবার্তা বলে, আড্ডা দেয়, এটাই মজা। তো সব কিছু কাটাকুটা হয়ে গিয়েছে, ডিমও হয়ে গিয়েছে, এবং এক চুলায় ডিমের জন্য বসানো হয়েছে তরকারি, আর আরেক চুলায় মাংস বসানো হয়েছে। তো আমার শাশুড়ি মা আর এক আন্টি মিলেই রান্না করতেছে। এরপরে আসলাম ছাদে, রেডি রুডি হয়ে পড়ে। এখানে বাচ্চারা পতাকা লাগানোর ব্যবস্থা করতেছে। তারপর আমার শাশুড়ি মা দেখতেই পারছেন বিরিয়ানির জন্য মানে চাল সেদ্ধ দ্বীপে চাল দিয়েছে এখানে। তো আমার শাশুড়ি মা আর আরেক আন্টি মিলেই রান্না করবে, এবং সবাই হাতে হাতে করবে সবাই। আসলে সবাই মিলেই করা বিরিয়ানিটা। আর মাংস আর ডিমটা আপনার ঘরের গ্যাসের চুলায় রান্না করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। আর এখানে বিরিয়ানিটা শুধু কাঠ দিয়ে পুড়িয়ে তারপর রান্না করা হচ্ছে। আসলে এটা একটা মজা শীতের সময়। বেশি আমরা ভাবছি হয়তো ছাদে অনেক ঠান্ডা থাকবে, বাট না, ওরকম একটা শীত ছিল না। মানে ঘোরাঘুরি করার মতো ছিল, কারণ এখানে যেহেতু ছোট ছোট বাচ্চারাও ছিল, যাতে ওরা আরামসে ঘুরতে পারে, খেলতে পারে। খুবই ভালো লাগছিল এখানে। হ্যাঁ, তো সবাই সবার মতো কাজ করছে, দেখছে, গল্প করছে এখানে বসা কিছু মানুষ। তা আমিও ছাদে ঘুরে ঘুরে হাঁটতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। এখানে রান্না বান্না হচ্ছে। তো শর্টকাটেই আসলে বিরিয়ানিটা করা এখানে। বাচ্চারা কিছু জায়গায় পতাকা লাগিয়ে ফেলছে, আর কিছু জায়গা বাকি আছে। আসলে বিজয়ের মাসে পতাকা না লাগালে মনেই হয় না যে কিছু করেছি।
এরপরে আমি পতাকাগুলো দেখছিলাম। আসলে আগে আরও বেশি হতো যে সারা রাত জেগে পতাকা লাগানো, এটা আসলে ফিলিংসটাই অন্যরকম। পরে এই যে বাচ্চারা মিলে বড় পতাকা এখন টাঙাবে, তো সবাই মিলে ধরে দেন বড় পতাকাটি করবে। তো সুন্দরই ছিল আসলে জিনিসটা, এবং বুঝাই যাচ্ছে যে হ্যাঁ আমরা 16ই ডিসেম্বর পালন করতেছি। আমি আগেও বলছি যে বাতাস হালকা ছিল, তাই পতাকাটা ভালো করে করতেছে না, হালকা বাতাসের মধ্যে যে পতাকা সেটাই করতেছে। তো বাচ্চারা অনেক কষ্ট মষ্ট করে এই যে পতাকাটা এখন শেষমেশ করলো। আমার মেয়েও দেখতেছে, ওর কাছেও খুবই মজা লাগতেছে, ও খুব এনজয় করছে, তা চলা দৌড়াদৌড়ি খুবই এনজয় করছো। এরপরে আরেক বেবিকেও আবার গাড়ি দিয়ে করতেছে, মানে ওর ভালো লাগে এগুলো। ও নিজেই একটা বেবি, আবার আরেক বেবিকে নিয়ে করতেছে। তা আসলে অনেক অনেক এনজয় করলাম সবাই মিলে, এবং রাতটা খুবই সুন্দরভাবে কাটালাম। তা আসলে ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে এগুলো করাই যায়। তো রান্নাবান্না শেষ করার পরে দেন এখন সার্ভ করতেছে, সবাই এখন খাওয়া দাওয়া করবে। আগে বাচ্চাদেরকে দেওয়া হবে, বাচ্চারা খাওয়া দাওয়ার পরে মহিলারা খাবে, এরপরে পুরুষরা খাবে। তো এখন সবাইকে দেওয়া হচ্ছে, বাচ্চারা নিতে আসতেছে, খাবার দিচ্ছে। সবাই খানা পিনা করতেছে, শুরু করে দিছে। এই যে বাচ্চারা খাচ্ছে, সাথে সবাই একসাথে মজা করে করে খাচ্ছে। আর বিরিয়ানিটাও খুবই মজা ছিল, খুবই টেস্ট ছিল বিরিয়ানিটা। আসলে সবার হাতের ছোঁয়া আছে এটাতে, অনেক সুন্দর হয়েছে। আর মানে ভালোভাবেই আসলে পিকনিকটা করা হয়েছে ছোটোখাটোর মধ্যে। এখানে আমাদের বাসার মোটামুটি ছিল কয়েকজন মিলেই আর কি আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। এবং এর আগে গত বছর আমরা খিচুড়ি করেছিলাম, তো এবার আমরা চেষ্টা করেছি বিরিয়ানি করার। গত বছরও খুবই ভালোই ছিল, তো এই বছরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে খাচ্ছে, এখন খাওয়া দাওয়া শেষে বাচ্চারা খেলতেছে। এখন আমাদেরও খাওয়া দাওয়া শেষ, তো সব মহিলারা এখানে পাশেই চেয়ার নিয়ে বসে গল্প করতেছিল, আর সব পুরুষরা রুমের ভিতরে খাওয়া দাওয়া করতেছিল। তো এইভাবেই সুন্দর করে রাতটা কেটে গেল। তো আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম নতুন ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবেন। তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।